গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি, এত কাজ ছিল। মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, মাথায় চাপা দিয়ে একদম ছাতা ফাতা নিয়ে যাচ্ছি, নাহলে তো রোদে ভর্তি একদম। আর একটা আমার মেয়ে পানা ফুল তুলেছে, কি সুন্দর দেখতে ফুলটা, দারুণ দেখতে। আমরা প্রায় চলেই এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে আবার কথা বলবো। উফ, কি রোদ। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে হয়েছে লাল শাক ভাজা হয়েছে, আর এখানে হয়েছে পেঁয়াজ দিয়ে তিল পোস্ত, আর এখানে হয়েছে এঁচোড় চিংড়ি। এই হচ্ছে রেসিপি। আর আমার মেয়ের এখানে ডিম সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি বসে একটা জিনিস করছিলাম, দাঁড়ান দেখাই। এইটা আমি করছিলাম, কালার করছিলাম। এবং কভারটা কেমন হয়েছে জানিও। এইরকম হয়েছে খানিকটা দেখতে। আমার টাকাই করে দিচ্ছ। আমার মেয়ে দেখছে, দেখেনি তো, ঘুমোচ্ছিল। ওই যে বাবা হাত দিস না, এখনো না শুকোয়নি, তেমন একটা কাঁচা আছে। হাতে লেগে যাবে রং। হাতে রাখো না। না, রং লেগে যাবে এখনো, মানে এই তো দুপুরবেলা করা হয়েছে, এখনো মানে পুরো ইয়ে হয়নি। কিছু হয় না আমার হাতটা। কেমন হয়েছে জানিও। ওইটা করছিলাম সারা দুপুর বসে বসে, ওইটা করছিলাম। এবার করতে করতে হঠাৎ ইয়া আসলো, পিয়ার সাথে একটুখানি গল্প গুজব করছিলাম। বুড়োটা একটুখানি প্লাগ করে নিলাম, করে মঙ্গলবারে বাপের বাড়ি যাব। দেখি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। আমাদের মাসে তলায় পুজো আছে। ঠিক আছে, চলো। রাতে এখন কি রান্না করব আমি এখনো নিজেও জানি না। কি রান্না করব, ভাবছি ভাত করব, কারণ হচ্ছে প্রচন্ড গরম, এই গরমে রুটি করা যাবে না। আর আঙুলটা, একটা আঙুল খুব যন্ত্রণা হচ্ছে, আঙুল কি লাল হয়ে ফুলে গেছে, জানি না কি হবে। আঙুল পেটিও হতে পারে, ডান হাতের আঙুল তো, আঙুল পেটিও হতে পারে, জানি না কি হবে। কারণ তবুও একটু বোরোলিনকে একটু গরম করে লাগালাম তো, একটু মানে কমেছে মনে হচ্ছে যেন। দেখি রাত্রেবেলা ওই সেম করবো, বোরোলিনকে গরম করে আঙুলটাই লাগাবো, দেখি আশা করি কমে যাবে। ওইসব না হয় ভালো। ঠিক আছে, চলো। রাতে মনে হয় ভাত করব, ভাত আলু ভাতে, ডাল ভাতে করব। ঠিক আছে, পরে কথা হবে আবার। চলে এলাম পরের দিন কথা বলতে। পরের দিন সকালে সকালবেলা আনাজ কাটছিলাম। সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি হবে, তাই লাউ কেটে নিচ্ছিলাম, লাউয়ের তরকারি হবে। আর বাকি যেই আনাজগুলো ছিল সেইগুলোও আস্তে আস্তে আমি কেটে নিচ্ছিলাম। আর মেয়েটাকে পড়তে বসতে বলছিলাম অনেকক্ষণ থেকে, তাই সেই নিয়ে ওকে বলছিলাম, চেঁচাচ্ছিলাম একটুখানি। তার ভয়েস ওই জন্য দিইনি, আমি পরে সকালে এই ভয়েসটা দিলাম। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো। কাল রাত্রি থেকে আর কথা বলা হয়নি। কালকে রাত্রিবেলা রান্না কি হয়েছিল সেটা তো বললাম, ভাত হবে, কিন্তু পরে চেঞ্জ হয়েছিল, কারণ কালকে আমার বরের বার্থডে ছিল। এবার ও তো ওইসব পছন্দ করে না, ওই জন্য কাউকে কিছু জানাইনি। আর আমি রাত্রিবেলা একটুখানি রান্না করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম। রাত্রিবেলাও তেমন কিছু হাবি জাবি খাইও না, ওই জন্য একটুখানি টুকটাক করেছিলাম। আর রাত্রিবেলা ও আমাদের জন্য নিয়ে এসেছিল, বার্গার নিয়ে এসেছিল আর কেক নিয়ে এসেছিল। সেইগুলো রাত্রিবেলা হয়ে গেছিল বলে আমরা আর কেউ খাইনি, ফ্রিজে রেখে দিয়েছি, আজকে খেয়ে নেবো। ঠিক আছে, চলো। আমি এখন এখানে রান্না বসিয়েছি, আনাজ কটা হয়ে গেছে। ঠিক আছে, চলো। কি রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে মুড়ি খাওয়ার লাউয়ের তরকারি হচ্ছে, মুড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। ওর আগে এটা হোক, তারপরে প্রেসারে সিটি মারতে হবে লাউটা। আর এখানে রান্না হবে উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ির মতো একটু করব। আর এখানে
ঢ্যাঁড়সের ঝাল হবে, পটল ভাজা হবে, আর আম আছে, আমের দিয়ে টক ডাল হবে। রান্না বান্না এই ভিডিওতে আর শেয়ার করব না, পরের ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।